আচ্ছা, কম্পিউটার কি আমরা কি জানি? আমরা জানি যে কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, তাই না? কিন্তু কম্পিউটার কি আসলে গণনাকারী যন্ত্র? না, কম্পিউটার শুধুমাত্র গণনাকারী যন্ত্র না। যদিও যখন তা আবিষ্কার করা হয়েছিল তখন ওই হিসাবে গণনা করার জন্যই কি আবিষ্কার করা হয়, কিন্তু আস্তে আস্তে এটা হচ্ছে কি আপনি একে যেই ধরনের তথ্য দিবেন সে উপাত্তগুলো বিশ্লেষণ করার মাধ্যমে আপনাকে একটা কি গঠনমূলক উপাত্ত সে কি করবে, প্রদান করবে। কম্পিউটারের কাজ শুধুমাত্র কি করা না, গণনা করা নয়। তাহলে কম্পিউটারে দুইটা সিস্টেমে চলে। কয়টা সিস্টেমে চলে? দুইটা সিস্টেমের উপর ভিত্তি করে চলে। একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। তাহলে এখানে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন না? স্ক্রিনের মধ্যে আপনারা দেখেন এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা কি আছে, পিকচার আছে, এবং আলাদা আলাদা হার্ডওয়্যারের মধ্যে কোন উপাদানগুলো থাকে, সফটওয়্যারের মধ্যে কোন উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু আলাদাভাবে বিন্যস্ত করা আছে। তাহলে এখন হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যার হচ্ছে একটা দৃশ্যমান বস্তু যেটা আমরা নিজের চোখে দেখতে পাই, ঠিক আছে? যেমন হার্ডওয়্যারের পিকচারটার মধ্যে যদি আমি দেখি তাহলে আমাদের প্রত্যেকের সামনে কিন্তু একটা করে মনিটর আছে। এই যে আমরা এই যে ডেস্কটপ ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের মনিটর। তাহলে হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে যেই উপাদানগুলোকে বা কম্পিউটারের যেই সিস্টেমটাকে আমরা দেখতে পাই বা সেটা কি ধরতে পারি, ছুঁতে পারি। যেমন আমরা হচ্ছে মাউস দিয়ে কাজ করতেছি, তাই না? আমরা হচ্ছে কিবোর্ডের সাহায্যে কি বিভিন্ন জিনিস টাইপ করি, লেখালেখি করছি, তাহলে এগুলো কি হার্ডওয়্যারের মধ্যে পড়ে। আবার ধরেন সিপিইউ, আমাদের প্রত্যেকের দেখবেন আপনাদের যে ডেস্ক আছে ডেস্কের পাশে একটা করে কি আছে, সিপিইউ আছে। এই সিপিইউটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে কম্পিউটারের কি একটা গুরুত্বপূর্ণ উপাদান। একে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কি ইউনিট। এর মধ্যে বিভিন্ন ধরনের চিপ থাকে। এইটার মধ্যে আমাদের পুরো কম্পিউটার কি মনিটরিং সিস্টেমটা করা হচ্ছে। এছাড়াও আমরা যদি হার্ডওয়্যারের মধ্যে দেখি মাউস আছে, এখানে কি আছে, প্রিন্টার আছে, স্ক্যানার আছে, এই সকল বিষয়গুলো কিসের মধ্যে থাকে, হার্ডওয়্যারের মধ্যে থাকে। অর্থাৎ যেগুলোকে আমরা ধরতে পারি বা দৃশ্যমান দেখতে পারি। তাহলে সফটওয়্যারটা কি? সফটওয়্যার হচ্ছে নির্দেশনাবলী বা প্রক্রিয়াকরণ। আপনি তাকে কোনো ধরনের কি দিবেন, উপাত্ত দিবেন, সেটাকে সে সুন্দরভাবে কি করবে, বিন্যস্ত করবে, বা একটা প্রক্রিয়াকরণ সেট বলতে পারি আমরা এটাকে, ঠিক আছে? সফটওয়্যারটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মধ্যে কি থাকে, উইন্ডোজ থাকে। আপনাদের দেখবেন প্রত্যেকের এই জায়গার মধ্যে একটা করে উইন্ডো আছে না? আমাদের স্ক্রিনটাকে আপনারা দেখতেছেন? আচ্ছা, যদি দেখে থাকেন আমাদের প্রত্যেকের এই কম্পিউটারের মধ্যে কি থাকে, একটা করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে। উইন্ডোজটা কি কারো থাকে দেখবেন 10, কারো থাকে কি 11, এরকম কি করে বিভিন্ন উইন্ডো থাকে। তারপর হচ্ছে আমাদের লিনাক্স থাকে, ড্রাইভার থাকে, এগুলো হচ্ছে আমাদের কিসের মধ্যে থাকে, সিস্টেম সফটওয়্যারের মধ্যে থাকে। এরপর যদি বলি দ্বিতীয় পার্ট হচ্ছে অপারেটিং সফটওয়্যার। কি সফটওয়্যার? অপারেটিং সফটওয়্যার। আপনারা প্রত্যেকেই তো হচ্ছে মাইক্রোসফট অফিসের নাম শুনেছেন না? মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এজ। এই যে এইখানের মধ্যে মাইক্রোসফটের যতগুলো উপাদান আছে, মাইক্রোসফটের যতগুলো উপাদান আছে এই সবগুলো উপাদান হচ্ছে আমাদের অপারেটিং সফটওয়্যারের মধ্যে পড়ে। তারপর আমি যদি বলি যে গুগল ক্রোম, তারপর হচ্ছে ফটোশপ, এই সকল উপাদান যেগুলো আছে এগুলো সবগুলো কি অপারেটিং সিস্টেমের মধ্যে কি অন্তর্ভুক্ত। এই যে মাইক্রোসফট ওয়ার্ড আছে এখানে, তাহলে এই জি